আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটন কষা রেসিপি। প্রথমেই 750 গ্রাম মাটন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এরপর এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, এরপর এতে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করলে এর স্বাদ খুব ভালো হয়, সেই জন্য সবসময় চেষ্টা করবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে। আমি সব মশলাগুলোকে আলাদা আলাদা করে বেটে দিয়েছি, তোমরা চাইলে একসঙ্গেও বেটে নিতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়োর অর্ধেক দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে এবার মেখে নেব। খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। সময় কম থাকলে আধ ঘন্টাও রাখা যেতে পারে। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে মাংসের স্বাদ ততটাই ভালো হবে। সেই জন্য চেষ্টা করবে খুব বেশিক্ষণ সময় ধরে মাটনগুলোকে ম্যারিনেট করে রাখতে। এরপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। আমি এখানে 50 গ্রাম টক দই ব্যবহার করেছি। যেহেতু আমি টমেটো ব্যবহার করব, সেই জন্য দইয়ের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। তোমরা যদি শুধু দই ব্যবহার করো তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালো করে একটু চেপে চেপে মাখতে হবে, তাহলে মাটনের গায়ে মশলাগুলো ঢুকে যাবে, এতে মাটনটা খেতে ভালো হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। কিছুক্ষণ সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। এখানে আমি 750 গ্রাম মাংসের জন্য 250 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এর অর্ধেকটা আমি কুচি করে দিয়েছি আর অর্ধেকটা মিক্সিতে গ্রাইন্ড করে তারপরের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, তাহলে মাংসের কালারটা কালো হয়ে যেতে পারে। এই রকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো যোগ করে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমি সবসময় বলে থাকি টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য চেষ্টা করবে টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু লবণ দিয়ে দিতে। টমেটো দিয়ে এরপর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এরপর ঢাকা খুলে এর মধ্যে 2টো গোটা রসুন দিয়ে দিচ্ছি। যে কোনো মাটনের প্রিপারেশানে গোটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে, এটা দিয়ে দেখতে পারো। সব মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আরও একটু মশলা আমি এখানে যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ম্যারিনেট করার সময়ও এই লঙ্কার গুঁড়োটা দেওয়া যেতে পারে। যে কোনো মাটনের প্রিপারেশানে চিকেনের প্রিপারেশানের থেকে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছো মাটন থেকে প্রচুর জল বেরিয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও একটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে আর একটু লবণ দেওয়ার দরকার আছে, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম জলটা শুকিয়ে গিয়েছে। এরপর এতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দরকার হয় ঠিক ততটা পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। আমি অপর একটা পাত্রের মধ্যে জলটাকে গরম করে রেখেছি, সেই জলটাই এর মধ্যে দিয়ে দেব। আমি সবসময় বলে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করতে। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য সবসময় চেষ্টা করবে যে কোনো রান্নার গরম জল ব্যবহার করতে। জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। এমনিতেই মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলে বাকি
বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দিয়েছিলাম। ঢাকা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা কালার চলে এসেছে। আমি পুরোটাকে শুকিয়ে নেব, যেহেতু আমি এটাকে মাটন কষা তৈরি করব, সেই জন্য ঝোল ফর্মে রাখবো না। এই জন্য আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব। আমি এরই মধ্যে 1 চামচ গরম মশলা এর মধ্যে যোগ করে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ এটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মাটন কষা। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস। নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।